হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল অ্যাকচুয়ালি একটা ট্রেলার বেরিয়েছে বাংলা। অলরেডি আমি তার টিজার করেছিলাম। সেটা হচ্ছে স্বার্থপর, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং হচ্ছে কৌশিক সেন অভিনীত, এবং অন্নপূর্ণা দেবী হচ্ছে ডিরেকশনে, এবং অনির্বাণ চক্রবর্তীও রয়েছে। তো অভিনীত একটা খুব সুন্দর ফ্যামিলি কোর্টরুম ড্রামা একটা রয়েছে, যেটা এই দিওয়ালিতে বেরোচ্ছে। টিজারটা আমি রিভিউ করেছিলাম এবং আমার খুব ভালো লেগেছে। এবং মানে সত্যি কথা বলতে কি, বহুদিন পর আবার একটা হচ্ছে ওরকম টিজার এসছে যেটা ফ্যামিলি ড্রামা, এবং খুব সুন্দর একটা, আমার পার্সোনালি ট্রেলারটা খুব ভালো লেগেছে। এবং সিনেমাটা মানে একটা কথা আছে না যে দেখতে ইচ্ছা করা, তো সেটা দেখতে ইচ্ছা করছে। এবং আমি দিওয়ালির দিন আমি হয়তো 21 তারিখে অ্যাভেলেবেল নাও থাকতে পারি, হয়তো রিভিউ দিতে, হয়তো 22 তারিখে আমি রিভিউ করবো মোস্ট প্রবাবলি। তো ফার্স্ট মানে 22 তারিখে সেকেন্ডে ফার্স্ট হয়ে আমি যারা টার্গেট করবো, কারণ সত্যি কথা বলতে কি ট্রেলারটা আমার সত্যি মন ছুঁয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি এখনকার দিনে যেটা মানুষের, এখনকার দিনে বাঙালিদের নিয়ম যে সেটা হচ্ছে যে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের হচ্ছে বাপের বাড়ির প্রতি কোনো অধিকার নেই, এবং পুরো অধিকারটাই হচ্ছে ছেলে ছেলে পাবে। সেটা যেমন একটা জিনিস কি হচ্ছে যে সেটা কিন্তু যেমন উচিতও, আরেকটা দিক থেকে এখানে কিন্তু ওরা দেখাচ্ছে যেটা ট্রেলারের অনুচিত। এবারে ট্রেলারের বিষয়টা আমি পরে মানে ট্রেলারের বিষয়টা আছে, তারপরে পরেরটাই আসবো। তো ট্রেলারে দেখা গেছে যে দুই ভাই বোন আছে, তারা হচ্ছে 10 বছর আগে বিয়ে হয়েছে, এবং তারপরেও কিন্তু তার স্মৃতিটা, তার এখনও তার বাপের ঘরে গেলে তার পুরোনো দিনের কথা মনে পড়ে। এবং তার তার অ্যাকচুয়ালি সে তার ওই ঘরটায় হচ্ছে সে ভাগ চাই। তো ভাগ এবং সে কৌশিক সেন বলে যে তুই তো তোর শ্বশুর ঘরে আছিস, তো সে ভাগ দিতে সে বলতে চাইছে যে আমাকে শুধু কোর্টে গিয়ে একটা কথা বলতে হবে, ওটা আমার ভাগ চাই না বলতে হবে, এবং কৌশিক সেনের হাতে মানে দাদার হাতে পুরোটাই চলে যাবে। তো দেন তারপর সে নিচে ভাড়া দেবে, তো সে যাই হোক একটা বিজনেস করবে, তো সেটার জন্য তো সেটা কোয়েল মল্লিক দিতে চাইছে না। এবং সে হচ্ছে সেটার জন্য সে লড়াই করবে বলে কোর্টে করে। এবং তারপর হচ্ছে ভাই ফোটাতে যখন আসে কোয়েল মল্লিক, তো কোয়েল মল্লিক যখন হচ্ছে কৌশিক সেনকে যখন প্রণাম করতে, তখন বলবে দেখা হচ্ছে কোর্টে। তো এবং কোয়েল মল্লিকের হয়ে কেস লড়বে হচ্ছে রঞ্জিত মল্লিক, তার বাবা অ্যাকচুয়ালি ওখানে যদিও ক্লায়েন্ট। আর এখানে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী হচ্ছে কেস লড়বে কৌশিক সেনের হয়ে। তো খুব সুন্দর একটা কোর্টরুম ড্রামা দেখা যাবে, এবং একটা ইমোশন দেখা যাবে, এবং এবং মিউজিকটা খুব সুন্দর লেগেছে। একটা ছোট্ট এবং খুব সুন্দর সাবজেক্টটা চুজ করেছে, কারণ সাবজেক্টটা চুজ করেছে অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনোটাই আমি পার্সোনালি মনে করি যে দুটো জিনিস আমার পার্সোনালি যেটা আমার খুব পছন্দ হয়েছে ট্রেলারটার মধ্যে, স্পেসিফিক্যালি যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে, যে এখানে কিন্তু এটাও যে দেখিয়েছে যে কোয়েল মল্লিককে কিন্তু তার পাওয়া উচিত নিয়মে। আবার আরেকটা দিক থেকে দেখতে গেলে কিন্তু কোয়েল মল্লিক পাওয়া উচিত নয়, তার কারণ মেনটেনেন্স হোক, ট্যাক্স হোক, সমস্ত কিছু কিন্তু কৌশিক সেন ভরবে, কিন্তু যখন অধিকার দেখাতে যাবে তখন কিন্তু কোয়েল মল্লিক কেন অধিকার দেখাবে? এবং তারও তো তার শ্বশুর ঘর আছে, সেখানে তো ডেফিনেটলি ছেলে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওখানে দেখাতে চাইছে, একটা জায়গায় দেখিয়েছে যে ছেলে বঞ্চিত, ছেলে তার বাপের বাড়ি তো হাফ পাবে, এবং সে শ্বশুর বাড়িতে যখন যাবে সেখানেও সে মানে মেয়ে পাবে হাফ, ঠিক আছে, তো মেয়ে এখানেও পাবে ওখানেও পাবে, বোধ দু জায়গায় পাবে। বাট ছেলের ক্ষেত্রে কী হচ্ছে, সবসময় ডেফিনেটলি মেয়ের শ্বশুর ঘরে তার ভাগ নেই, কিন্তু মেয়ের ক্ষেত্রে কী হচ্ছে সেটা ভাগ থাকবে। তো ডেফিনেটলি সেই জায়গা থেকে কৌশিক সেন কিন্তু মানে ওই পয়েন্ট অফ ভিউতে দেখাচ্ছে কৌশিক সেন ঠিক, এবং একটাকে বলবে ও যে ট্যাক্স ভরবে, সমস্ত কিছু মেনটেন্স করবে দাদা, আর বোন এসে হচ্ছে ভাগ চাইবে। আবার পরমুহূর্তে একটা কথা বলে দিই, যে একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু তার বাবা, সে 25 বছর তার জন্ম, তার প্রচুর স্মৃতি, হয়তো তার সমস্যা আছে তার বাবা মা নেই, কিন্তু তার স্মৃতিটা কিন্তু ওই ঘরে জড়িয়ে রয়েছে, এবং ওই ঘরটার মধ্যেই তার অনেক কিছু রয়েছে। তো তাকেও কিন্তু বেদখল করাটা কিন্তু কখনো নিয়মের মধ্যে নয় আমি মনে করি। এবং এখানেও কিন্তু বলবে যে সেটা তার ইমোশন, সে কিন্তু এটা নয় যে যে সে তার এদেরকে থাকতে দিতে চাইছে না, তো সেটা নিয়ে একটা মানে মানে দাদা বা বৌদির সাথে একটা মন কষাকষি হবে, যে ছাদ করে দেবে, এবং কেসে কে জিতবে কে হারবে সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। বাট সাবজেক্টটা খুব সুন্দর চয়েস করেছে, সাবজেক্টটা কিন্তু বাঙালিদের জন্য কিন্তু খুব সুন্দর। এবং মিউজিক হোক বা যেটুকু অ্যাক্টিংয়ের স্কোপ দেখতে পেয়েছি, প্রত্যেকটা কিন্তু অ্যাক্টিংয়ের স্কোপ কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছে। এবং কতটা, এবং বাকিটা ডিরেক্টরের উপর কত কীরকম করে স্ক্রিন প্লেটা এগিয়ে নিয়ে যাবে, কীরকম করে ইন্টারেস্টিং করবে, কীরকম করে একটা করবে। স্টোরিটা জানা সবাই বুঝতে, কে জিতবে কে হারবে সেটা কিন্তু কেউ যায় না। এবং এখানে কে ঠিক কে ভুল ডেফিনেটলি সেটাও কিন্তু দেখা যাবে। এবং এটা বহুদিন পর, মানে বহু দিন পর অ্যাকচুয়ালি বেসিক্যালি গত বছর সন্তানে বেরিয়েছিল মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী পরিচালিত মিঠুন চক্রবর্তী, এবং এর সাথে তো নাম মনে পড়ছে না। তো তো সন্তানের পর বহুদিন পরে একটা মুভি মানে বেরিয়েছে, যেটা ফ্যামিলি ড্রামা, ঋত্বিক, সরি মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিকের পর।
তো আশা করছি এটাও ভালো লাগবে, কারণ সন্তান আমার খুব ভালো লেগেছিলো। আর যদি তোমরা ট্রেলারটা দেখে দেখো তোমাদেরও কী মনে হয় যে কতটা এক্সাইটেড এবং কীরকম লেগেছে। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে একটু হালকা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে তো নতুন, ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে তো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।